আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগত। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা প্লেসম্যাট তৈরির টিউটোরিয়ালের সাথে এটা রান্নাটা কিভাবে করেছি সেটা দেখাবো। রান্নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্লেসম্যাটটা কিভাবে করেছি। আলাদাভাবে যদি প্লেসম্যাটের টিউটোরিয়াল দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব টিউটোরিয়ালটা দেখানো। শর্টসটা আমি গতদিন আপলোড করেছিলাম, কিন্তু আমার কিছু মিস্টেকের কারণে আমার চ্যানেলে রিচ কমে গেছে। এটার ইমপ্রেশন একেবারেই ইউটিউব দিচ্ছে না। তো যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই প্লেসম্যাটটা আমি কটন ইয়ার্ন দুইটা একসাথে করে, মিডিয়াম থিকনেসের দুইটা একসাথে করে করেছি। এটা করার কারণে খুব সুন্দর ফ্ল্যাট হয়ে পড়ে থাকে, দেখতে ভালো লাগে এবং কাজ করে অনেক সুবিধা। এর জন্য আমি 3.5 mm হুক ইউজ করছি। নর্মালি আমি সামার ইয়ার্ন যখন ইউজ করি বা কটন ইয়ার্ন যেগুলো মিডিয়াম থিকনেসের 2.5 mm হুক ইউজ করি, এক্ষেত্রে আমি 3.5 mm হুক ইউজ করছি। প্রথমে একটা স্লিপ নট নিয়ে আমি 92টা চেন নেব। আমার 92টা চেন নেওয়া হয়ে গেছে। আমি এখন 3টা চেন স্কিপ করব। চতুর্থ চেনে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে প্রত্যেক চেনের উপর একটা করে ডাবল ক্রোশেট নেব। এভাবে রিপিট হবে। এক পাশের কাজ আমার হয়ে গেছে। আমি কর্নারে চলে এসেছি। একদম শেষের চেনটার উপর আমি 6টা ডাবল ক্রোশেট করব। 6টা ডাবল ক্রোশেট করব। ছয়টা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে। এ পাশে প্রত্যেকটা এই চেনের উপরে একটা করে ডাবল ক্রোশেট। অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে কাজ করার চেষ্টা করবেন। ডবল সুতা কাজ করলে এর ফিনিশিং অনেক ভালো আসে, এবং যদি একটা করে আমি সুতা নিয়ে কাজ করতাম যতটা লাইন করতে হতো, ডাবল সুতা একসাথে করলে কাজটা কম হয় এবং পারফেক্ট ফিনিশিং আসে, খুব সুন্দর ফ্ল্যাট হয়ে পড়ে থাকে। আমি একদম প্রথম যে চেনটার মধ্যে প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে আমি আরও দেখেন, এই যে এখানে আমি আবার দেখাচ্ছি একটু খুলে, এই লুপে একটা ডাবল ক্রোশেট নিলাম, পরবর্তী লুপে একটা ডাবল ক্রোশেট নিলাম, এই একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট নিলাম, 3টা ডাবল ক্রোশেট নিলাম, 4টা ডাবল ক্রোশেট নিলাম। দেখেন প্রথম যে ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করেছিলাম আর 3টা চেন ছিল, এই দুটো মিলে তো 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি আর 4টা নিলাম, তাহলে এখানে 6টা ডাবল ক্রোশেট এই কর্নারে হয়ে গেছে। আমি একটা চেন নিয়ে এই একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট নেব, এরপর একটা চেন নেব, একটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপর পরের স্টিচের উপর আমি 2টা ডাবল ক্রোশেট করব। এখানে কর্নারে যে 6টা ডাবল ক্রোশেট থাকবে তার উপরে 12টা ডাবল ক্রোশেট করতে হবে। আমি শেষে এখানে আরও একটা ডাবল ক্রোশেট নেব, একটা তো করলাম, আরও একটা নেব, এবং দুপাশে প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট।
এ পাশের কাজ শেষ। আমি কর্নারটায় এই 6 চেনের উপরে 6 ডাবল ক্রোশেটের উপর দুইটা দুইটা করে 12টা ডাবল ক্রোশেট নেব। দুইটা করে ডাবল ক্রোশেট। প্লেসম্যাটটা ডাবল লেয়ার দিয়ে করলে সুবিধা হবে, আপনারা করে বুঝবেন, একবার করলেই বুঝবেন যে কাজটা কতটা সুন্দর হয়। এই পরবর্তী প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট, সেম প্যাটার্ন রিপিট। 12টা নিয়েছি। দেখেন এখানে মিডিল আমি 12টা ডাবল ক্রোশেট করেছি, তার পরবর্তীতে 12টার উপর দুইটা করে, প্রত্যেকটার উপর দুইটা করে নিয়েছি। দেখেন 24টা ডাবল ক্রোশেট। সেকেন্ড লাইনে 24টা ডাবল ক্রোশেট। থার্ড লাইনে আমি কি করেছি সেটা এখন দেখাচ্ছি। আমি এখানে বাকি যে 4টা স্টিচ আছে, 4টা স্টিচের উপর 8টা ডাবল ক্রোশেট নেব, প্রত্যেকটার উপর দুইটা করে ডাবল ক্রোশেট। এখানে দুইটা করে লাইন যখন করবেন, একটা করে লাইন করা মানে হচ্ছে 1 ইঞ্চি করে বাড়বে। আপনারা যদি মনে করেন কত ইঞ্চি করব, আপনার এই ইঞ্চি হিসাব করে প্রত্যেক লাইনে 1 ইঞ্চি করে বাড়বে, অর্থাৎ এপাশ থেকে আধা ইঞ্চি, এপাশ থেকে আধা ইঞ্চি, 1 ইঞ্চি। যখন এরকম সুতা চলে আসবে, জোড়া সুতা অনেক সময় কাজের সময় চলে আসে, সাথে সাথেই ভিতরে দিয়ে কাজ করে ফেলবেন, পরবর্তীতে আর কোনো কাজ থাকবে না। অনেকে আছে সুতার কাজটা পরবর্তীতে রেখে দেয় ফিনিশিংয়ের সময়। আমি চেষ্টা করি যখন যেটা আসে তখন সেটা সাথে সাথে করে ফেলার। এখন দেখেন এখানে আমি একটা নিয়েছিলাম ডাবল ক্রোশেট, এর ভিতরে আমি একটা ডাবল ক্রোশেট নিয়েছি। এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, 4টা, কিন্তু 8টা হয়েছে। আর ঠিক এই যে যেখানে আমি করেছিলাম সেখানে আমি আরও একটা নিয়ে নিলাম। এখন এই প্রথম যে চেনটা নিয়েছিলাম সেখানে স্লিপ স্টিচ। তিন নাম্বার লাইনে একটা চেন নিয়ে এই একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট নেব, একটা চেন নেব, হয়ে গেল একটা ডাবল ক্রোশেট। এরপর একটা চেন নেব, এরপর পরবর্তী যে দুইটা স্টিচ তার প্রথম স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, দ্বিতীয় স্টিচের উপর দুইটা ডাবল ক্রোশেট। দেখেন ডিজাইনে কিছুটা পরিবর্তন আসছে। প্রথমটায় একটা নিলাম এবং প্রত্যেকটার মাঝে একটা করে চেনের গ্যাপ আসবে। এই দেখেন একটা চেন নিলাম, পরবর্তী যে স্টিচ এর উপর একটা ডাবল ক্রোশেট, এবং এর পরবর্তী এপাশের প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে কর্নার আসা পর্যন্ত। কর্নারে যে 12টা ডাবল ক্রোশেট করেছিলাম সে পর্যন্ত। এখন মাঝে একটা করে চেন নিয়েছি এবং প্রথম স্টিচটায় যে দুইটা ডাবল ক্রোশেট, প্রথম স্টিচটা একটা ডাবল ক্রোশেট, দ্বিতীয় স্টিচে দুইটা ডাবল ক্রোশেট। এখানে দেখাচ্ছি, এই দেখেন মিডিলে প্রথমটা একটা, দ্বিতীয়টায় দুইটা, অর্থাৎ দুইটার উপরে তিনটা হলো। ইনক্রিজটা হচ্ছে পরবর্তী স্টিচের উপর, আর মাঝে একটা করে চেন। আমি কর্নারে চলে এসেছি, দেখেন কিছুটা করে নিয়েছি। একটা চেন নিয়ে
এই যে দুইটা করে ডাবল ক্রোশেট করেছিলাম তার পরবর্তী একটা উপরে নেব, একটা পরবর্তীটা উপরে নেব দুইটা। একটা চেন নিলাম, একটু দেখাচ্ছি। প্রথম স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, দ্বিতীয় স্টিচের উপর দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন। এটা শুধু কর্নারের ক্ষেত্রে প্রযোজ্য, বাকি দুপাশে প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট। প্রথমটা একটা ডাবল ক্রোশেট নিলাম, দ্বিতীয়টায় দুইটা ডাবল ক্রোশেট। এর পরবর্তী যত লাইনই করবেন প্রথম স্টিচগুলোর উপর একটা একটা করে ডাবল ক্রোশেট হবে এবং একদম কর্নারে চেনের আগে যে স্টিচটা তার উপর দুইটা করে ডাবল ক্রোশেট নেব আমি। যতটা চওড়া আপনারা করতে চান, আমি এটা 36 ইঞ্চি লম্বা করব। ভিডিওতে কোনো কিছু সম্পর্কে যদি জানতে চান আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর দেখেন একটা চেন নিলাম, এর পরবর্তী প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট। এভাবে রিপিট করতে হবে যত লাইন করতে চান চওড়া। প্রত্যেকটার শেষের স্টিচ যেটা আছে চেন ওয়ানের আগে সেখানে ইনক্রিজ হবে, দুইটা করে হবে। দেখেন আমি কিছুটা কাজ করে নিয়েছি, আবারও দেখাচ্ছি। কর্নারে ইনক্রিজ করেছি দেখেন। এখন আমি ডিক্রিজের জায়গাটা দেখাচ্ছি কিভাবে করেছি। একটা স্টিচ স্কিপ করব, একটা চেন নেব, নিয়ে এই যে মাঝখানে এখানে সবসময় একটা করে চেন নিয়েছি, কিন্তু এখানেই একটা ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট। আবারও জয়েন এসে গেছে, জয়েন সুতাটা ভিতরে দিয়ে কাজ করার চেষ্টা করবেন। দেখেন পুরোটা একটা করে স্টিচ হবে, এপাশ থেকে একটা ডিক্রিজ, এপাশ থেকে একটা করে স্কিপ করব। আমি কর্নারে চলে এসেছি, এটা একটু দেখাচ্ছি। দুইটা চেন নিলাম, এই জায়গাগুলো দুইটা চেন একটা ঘরে স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট। দেখেন দুটা করে চেন নিয়েছি এপাশে ওপাশে, আর মিডিলে যে চেন ওয়ান ছিল তার ভিতরে একটা করে ডাবল ক্রোশেট। এভাবেই রিপিট হবে পুরোটা। এরপরে প্রত্যেক লাইনে একই কাজ, দুপাশ থেকে একটা করে স্কিপ হবে এবং দুটা করে চেন নেব এবং এই মিডিলগুলোতে একটা করে ডাবল ক্রোশেট। এভাবেই এই রাউন্ডে রিপিট হবে। আমি পরবর্তী রাউন্ডে কি করেছি সেটা দেখাচ্ছি। দেখেন এই রাউন্ডের কাজ 4টা করে আছে, এর আগে ছিল 6টা, এখন হয়েছে 4টা। আর এ পাশে চেন ওয়ান, এই যে মাঝখানে যে দুটা চেন নিয়েছিলাম তার ভিতরে একটা ডাবল ক্রোশেট করেছি, এক পাশের কিছুটা কাজ করে নিয়েছি। এটা দেখেন এখানে ছিল 5টা, তার উপরে 3টা, তারপর একটা, এবং এই যে দুই চেনগুলো ছিল সেই দুই চেনের মাঝে আমি দুইটা করে ডাবল ক্রোশেট নিয়েছি এবং প্রতিটা মাঝে যে স্টিচ সেগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশেট নিয়েছি। এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আমি রানারটাকে, টেবিল রানারটাকে দুইটা পার্টে ভাগ করেছি, দুইটা টিউটোরিয়ালের দুইটা পর্বে। আমি প্রথম পর্বে কিছুটা অংশ দেখাবো, নেক্সট পর্বে বাকি অংশটুকু দেখাবো বর্ডার সহ। একটা চেন নিলাম, দুইটা চেন নিলাম, এরপর একটা ঘরে স্কিপ করে চেন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশেট নিয়েছি, দুইটা চেন নিয়ে পরবর্তী এই যে 6টা ডাবল ক্রোশেট আছে তার উপরে দুপাশে একটা করে স্কিপ করে
4টা ডাবল ক্রোশেট নেব, 6টার উপরে 4টা হবে। এরপরে আবার 2টা চেন নিয়ে মাঝে একটা ডাবল ক্রোশেট নিয়েছি, 2 চেনের মাঝে আবার 2টা চেন নিলাম, একটা ঘরে স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, তারপরে স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, এভাবে পরপর 4টা ডাবল ক্রোশেট নেব, 4টা ডাবল ক্রোশেট। এর পরের রাউন্ডে একইভাবে জাস্ট 4টা ডাবল ক্রোশেটের উপর 2টা ডাবল ক্রোশেট হবে। দেখেন এভাবে বাকি অংশটুকু রিপিট করব। আমি এক পাশের কাজ করে নিয়েছি। 4-এর উপর 2। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।